ধর্ম কি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ধর্মের প্রয়োজনীয়তা কি, বা মানুষের ধর্ম কেন প্রয়োজন, এই যে ধর্মীয় ব্যবস্থা এ বানানো কেন হয়েছিল। ধর্ম কি? ধর্ম হলো মুক্তি। মুক্তি কার চাই? মানুষের চাই। কেন চাই? না, তার জীবনে দুঃখ আছে। তো ধর্ম হলো যা আমাদেরকে দুঃখ থেকে মুক্তি দেয়। তো আমাদের জীবনে দুঃখ আছে, তো দুঃখের নিবারণও নিশ্চয়ই রয়েছে। দুঃখের অবসান করতে হবে, দুঃখ থেকে বাঁচার উপায়ও রয়েছে। দুঃখ থেকে বাঁচার জন্য আমাদের কিছু করতে হবে না। জীবনে দুঃখ আছে, এ প্রকৃতির নিয়মে চলে, তাতেও দুঃখ রয়েছে। আর যদি আমরা আমাদের মতো করে কিছু চালানোর চেষ্টা করি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধেও যায়, তাতেও দুঃখ রয়েছে। তো তাহলে দুঃখের নিবারণ কি করে হবে? দুঃখের নিবারণ, অবসান ঘটানোর জন্য বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্মের প্রয়োজন। সোজা কথায় বলতে হলে একটা হলো বাহ্যিক দুঃখ আর একটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক দুঃখ বলতে এটির দ্বারা যে সকল আমরা দুঃখ পেয়ে থাকি তা হলো বাহ্যিক দুঃখ। আর অভ্যন্তরীণ দুঃখ বলতে আন্তরিক দুঃখ বা মানসিক দুঃখ, যেগুলো বাইরের যে সকল দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তির উপায় তো আমরা বের করে নিয়েছি। যেমন হলো প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়গুলো। প্রাকৃতিক বিপর্যয় কি কি? বৃষ্টি হয়, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ঘরের ছাদ বানিয়েছি। বিভিন্ন শত্রুদের হাত থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি। আরো বড় বড় জীবজন্তুদের হাত থেকে নিজেদের প্রাণ রক্ষার জন্য হাতিয়ার বানিয়েছি। সেগুলো থেকে বাঁচার উপায় তো আমরা পেয়ে গেছি। তো আমাদের যে ভেতরের দুঃখ, অভ্যন্তরীণ দুঃখ, সেই দুঃখ থেকে বাঁচার উপায় হলো ধর্ম। ধর্ম হলো মুক্তির উপায়, আর কর্ম হলো প্রক্রিয়া। আমরা অধিকাংশ মানুষ যখন বুঝতে পারি না যে আমরা কি করব, দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা কোনো সমস্যায় পড়েছি, তা থেকে নিষ্পত্তি পাচ্ছি না, তো তখন আমরা প্রশ্ন করি কি করব, কি করি, মানে কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাই। যখন বলছি কি করব, এর অর্থ আমরা যা করছি তা আমাদের কাজে আসছে না, তা আমাদের দুঃখ মোচন করতে পারছে না, তা আমাদের দুঃখের অবসান করতে পারছে না। এই জন্যই তো আমরা বলি কি করব। দেখুন, প্রকৃতি তো তার নিজের নিয়মে সব কিছু চালিয়ে যাচ্ছে। সূর্য উঠছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, সমুদ্র বইছে, হাওয়া বইছে, জীবনযাত্রা চলছে। তো প্রকৃতি আপন নিয়মে চলছে, কিন্তু প্রকৃতি আপন নিয়মে চললেও আমরা অতৃপ্ত। প্রকৃতি তো তার আপন নিয়মে চলছে, কিন্তু প্রকৃতি আপন নিয়মে চললে কি হবে? আমাদের জীবনে তো দুঃখ আছে না, আমরা অতৃপ্ত। তাহলে আমরা কি করব? আমরা কি করলে দুঃখ থেকে মুক্তি পাবো? বাইরে কোনো কিছু হচ্ছে, আমরা ভেতরে কেন দুঃখ পাচ্ছি? প্রকৃতিতে নানা রকম ক্রিয়াকর্ম চলছে, প্রকৃতিতে নানা রকম পরিবর্তন চলছে, প্রকৃতিতে বিভিন্ন গুণের খেলা চলছে, তা আমরা ভেতরে কেন কষ্ট পাচ্ছি? কি করব? মানে আমাদের ধর্ম কি? আমরা প্রশ্ন করছি আমাদের ধর্ম কি, কি করলে আমরা মুক্তি পাবো, মানে কর্মটা কি? তো কর্ম বলতে শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অকর্ম, বিকর্ম, সকর্ম আর নিষ্কাম কর্ম। এর মধ্যে আপনাকে অকর্ম থাকলে হবে না, সকর্ম করলে হবে না, আর বিকর্মতেও কোনো লাভ নেই। নিষ্কাম কর্ম করতে হবে, আপনার জন্য নিষ্কাম কর্ম করতে হবে। কিন্তু আমরা তো স্বার্থী মানুষ, আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের স্বার্থ নিয়ে ভাবি। কিভাবে আমি আমার ঘরটা বড় করব, কিভাবে একটা দামি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে পড়ে থাকি। তো কর্ম বলতে কি? কর্মটা আমরা কি করি, কি করি, কি কর্ম করব? কর্মটা হলো নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্মের কথা বলে, তো নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম হলো কামনা রহিত কর্ম। কর্ম আপনি ব্যক্তিগত কেন্দ্র থেকে করছেন না, যে কর্মের পিছনে আপনার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, যে কর্ম উচ্চতম কর্ম। আর এই নিষ্কাম কর্ম ছাড়া বাকি সব কর্ম ব্যর্থ, বৃথা। বাকি সব কর্মগুলো কি কি? অকর্ম, সকর্ম, কুকর্ম, বিকর্ম। অকর্ম বলতে বসে থাকা, কিছু না করা। বিকর্ম মানে বিপরীত কর্ম করা। সকর্ম মানে যাতে স্বার্থ লুকিয়ে আছে। তো এই সকল কর্ম থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধর্মের স্থাপনা এই জন্য করা হয়েছিল যাতে আপনার অভ্যন্তরীণ, আপনার
মানসিক শোক সন্তাপ দুঃখ থেকে আপনাকে মুক্ত করা যায়।